লাউ পাতা দিয়ে যে কোনো রেসিপি কিন্তু বেশ ভালোই লাগে। সে লাউ পাতার ভর্তা বলুন বা লাউ পাতার মধ্যে চিংড়ি বা ইলিশ ভাপা বলুন, যে কোনো রেসিপি। আজ আমি শেয়ার করব চিংড়ি দিয়ে লাউ পাতা ভাপা। গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়। বানানো খুবই সিম্পল। এইভাবে একবার বানিয়ে দেখবেন, এই একটা রেসিপি দিয়েই পুরো ভাতটাই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। চিংড়ি দিয়ে লাউ পাতা ভাপার জন্য আমি এখানে কুচি কুচি লাউ পাতা নিয়েছি। দেখুন, কুচি কুচি একদম পাতাগুলোকে নেবেন আপনারা। আর পাতাগুলো একটু খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবেন। লাউ ডাঁটার ডগার দিকের পাতাগুলো দেখবেন ভীষণই কচি হয়, ওই কচি পাতাগুলোকে আপনারা নেবেন। তবে এই ডাঁটির অংশটা নেবেন না, এটাকে আপনারা কেটে আগে থেকেই বাদ দিয়ে দেবেন। আমি এই পাতাগুলোকে এবার ভালো করে কুচিয়ে নেব, তার জন্য আমি দেখিয়ে দেব। দেখুন, বেশ কিছু লাউ পাতা আমি নিয়েছি একসঙ্গে। একসঙ্গে লাউ পাতাগুলো নিলে কুচিয়ে নিতে খুবই সুবিধে হয়। দেখুন, লাউ পাতাগুলো একসঙ্গে কুচিয়ে নেব বলে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এরপরে সাইড থেকে এইভাবে আপনারা ভাঁজ করে একটু রোল মতন করে নেবেন। দেখুন, লাউ পাতাগুলোকে আমি রোল করে নিয়েছি। এরপরে এই যে সরু সরু ডাঁটির অংশটা দেখা যাচ্ছে, এটাকে কেটে আপনারা বাদ দিয়ে দেবেন। বাদ দেওয়ার পরে দেখুন, খুব সরু সরু করে আমি এই লাউ পাতাগুলোকে কুচিয়ে নেব। দেখুন, লাউ পাতাগুলো কত সরু সরু করে কুচিয়ে নিয়েছি। যতটা সম্ভব আপনার ছোট ছোট করে আর সরু সরু করে কুচিয়ে নেবেন। এরপরে আমি বাকি পাতাগুলোকেও একই রকম ভাবে কুচিয়ে দেখাবো। আমি এখানে টোটাল 25 থেকে 30টা মতো কুচি কুচি পাতা নিয়েছি। ওই পাতাগুলোকেও একই রকম ভাবে সাইড থেকে আমি রোল মতো করে নেব, তারপরে খুব সরু সরু করে আমি কুচিয়ে নেব। সমস্ত লাউ পাতা কুচানো হয়ে গিয়েছে। এরপরে এই লাউ পাতাগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। লাউ পাতাগুলো কাটবার পরে আমি আর ধোবো না, যেহেতু এগুলো আগে থেকে আমি ধুয়েই রেখেছিলাম। আপনাদের যদি ধোয়া না থাকে সেক্ষেত্রে আপনারা আরো একবার খুব ভালো করে ধুয়ে নেবেন। এরপর নিয়েছি 250 গ্রাম চিংড়ি। চিংড়িগুলোকে আমি খুব ভালো করে দেখুন ছাড়িয়ে রেখেছি, আর চিংড়ির সাইজটা বেশ বড় রয়েছে। চিংড়ির পিঠের ময়লা আর মাথার ময়লাটাকে আপনারা ফেলে দেবেন। আর পুরো চিংড়িটাই আমি ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। চিংড়িটা কাটার পরে ধুয়ে জল ঝরিয়ে রাখবেন। এরপরে নিয়েছি একটা বোল, একটা পেস্ট তৈরি করে নেব। নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে, আর নিয়েছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, আর নিয়েছি 1 চা চামচ পোস্ত। সঙ্গে ঝালের জন্য দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব সামান্য একটু নুন। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা আর তেতো হয় না। এরপর এটাকে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। এরপর লাউ পাতাটা ভাপিয়ে নেওয়ার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে জলটা হালকা গরম হলে এতে দিয়ে দেব লাউ পাতাগুলো। লাউ পাতা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে লাউ পাতাগুলোকে খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে। দেখুন, জলটা ফুটতে শুরু করে দিয়েছে, লাউ পাতাগুলো কমে গিয়েছে একদমই। এইভাবে আমি 6 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। পাতাগুলো এতে করে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখুন, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপরে এই জল থেকে ছেঁকে আমি তুলে নেব একটা স্ট্রেনারের মধ্যে। আপনারা এটা স্ট্রেনার বা ঝুড়ি যে কোনো জায়গায় জলটাকে ঝরিয়ে নিতে পারেন। এরপরে এই পাতা থেকে এক্সট্রা জলটাকে আপনারা একটু চেপে চেপে ঝরিয়ে নেবেন, যাতে এর এক্সট্রা জলটা একটু বেরিয়ে যায়। দেখুন, পাতা থেকে এক্সট্রা জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। বোলের মধ্যে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চিংড়িগুলো। আমি এখানে কাঁচা চিংড়ি ব্যবহার করব, যেহেতু এটা ভাপা হচ্ছে তাই। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এখানে আমি পুরো পেস্ট ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া। এরপর পুরো মশলাটাই এবার লাউ পাতা চিংড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি মাখানোর সময় খুবই শুকনো শুকনো ড্রাই লাগে, তাহলে সেক্ষেত্রে আপনারা অল্প করে একটু জলের ব্যবহার করতে পারেন। বেশি জলের ব্যবহার করবেন না, যেহেতু চিংড়ি থেকে একটা জল ওঠে আর লাউ পাতাটা তো সিদ্ধ রয়েছে, তার মধ্যে কিছুটা জল থেকে যায়। দেখুন, মাখানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব 4-5টা মতো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, তবে এটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। এরপর উপর থেকে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল।
সর্ষের তেল দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মাখিয়ে নেব। তবে এই ভাপাতে কাঁচা সর্ষের তেল দিলে টেস্ট বেশ ভালো আসে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে একটা টিফিন বক্সের মধ্যে ভরে নেব। তার জন্য দেখুন আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো সর্ষের তেল। এরপর ওই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবেন লাউ পাতা চিংড়ি মাছ মাখানোটা। লাউ পাতা চিংড়ি মাছ দেওয়ার পরে খুব ভালো করে একটু স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দেবেন। সব শেষে উপর থেকে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এরপরে এই টিফিন বক্সের ঢাকনাটাকে আটকে দেব। তারপরে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি অল্প করে একটু জল দিয়েছি, পরিমাণ মতো আপনারা জলটা দেবেন। এরপর এই জলের মধ্যে আমি একটা বাটি বসিয়ে দেব। যেহেতু কড়াইটা একটু ছোট তাই স্ট্যান্ডটা এর মধ্যে ধরবে না, তাই আমি একটা ছোট থেকে বাটি বসিয়েছি। ওই বাটির উপরে আমি ওই টিফিন বক্সটাকে দিয়ে দেব। টিফিন বক্সটা দেওয়ার পরে এর উপর থেকে আমি আরো একটা গামলা মতো ঢেকে দেব। গামলা দেওয়ার পরে 12 থেকে 15 মিনিট মতো এইভাবে মিডিয়াম ফ্লেমে আপনারা এটাকে স্টিম করে নেবেন। দেখুন 15 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। তারপরে এটাকে আমি খুলে দেখিয়ে দেব। দেখুন টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি একটু খুলে দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দরভাবে পাতাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু এটা আগে থেকে ভাপিয়ে নেওয়া ছিল। আর চিংড়িগুলো তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু চিংড়ি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন চিংড়ি দিয়ে লাউ পাতাটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন আরো অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না, পুরো ভাতটাই শেষ হয়ে যাবে এই একটা মাত্র রেসিপি দিয়ে খেলেই। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা ভাপা। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।